হ্যালো, গুড মর্নিং। আজ জামাই ষষ্ঠী। সকাল সকাল স্নান দান করে রেডি। স্কিন কেয়ার হয়নি, পুজো টুজো দিয়ে একবারে রেডি হওয়া স্টার্ট করবো। হ্যালো, আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এটা আমার ষষ্ঠীর ড্রেস। স্কিন কেয়ার হয়ে গেছে, এবার হালকা করে একটু ফাউন্ডেশন লাগিয়ে নেবো। বেশি না, অল্প করে লাগাবো। সকাল সকাল থোড়া কেউ অত মেকআপ করে, জাস্ট হালকা। আমি ফাউন্ডেশন বেশিরভাগ চোখের আশেপাশে অ্যাপ্লাই করি। আজকে ওয়েদারটা সেই গরমটা নেই, একটা গরম, বিভৎস গরম পড়েছিল। ওয়েদারটা ঠান্ডা আছে। ব্যাস, ফাউন্ডেশন হয়ে গেল অ্যাপ্লাই। এবার করে নেবো একটু আইব্রো। হালকা হালকা করে। ফার্স্ট জামাই ষষ্ঠী বলে কথা, এদিকে জামা এক্সাইটেড, ওদিকে শাশুড়ি মা এক্সাইটেড। এবার করে নেবো কাজল। only waterline. ঘি নিয়ে গেল। ব্যাস ঠিক হয়ে গেল, কাজলে আপনাকে গেল। কালকে বাজার কলকাতা গেছিলাম, একটা মাস্কারা এনেছি 99-এর। ফাটিয়ে ছিঁড়ে দেখাবো, খারাপ না বাট খুব ভালো না। See the difference? এক্সপেরিমেন্ট করার জন্য বেটার। এবার হচ্ছে লিপস্টিক লাগাবো আর লিপ বাম। মেইনলি তো আমার লিপ বামটা বেশি পছন্দ, লিপ বামটাই লাগাই। ওহো, না আজকে আপনাকে গলায় দেবো, একটু ডিফারেন্ট লুক লাগবে। চুলটা এবার গিয়ে সেট করবো। রেডি, টাটা। আসছিল জামাই ষষ্ঠী, এটাকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে। তো আমি আর আমার বড়মশাই চলে গেছিলাম মায়ের ওখানে। তো আমার মা, কাকিমা, জেঠিমা সবাই মিলে আমার এক জেঠিমার বাড়ির ছাদে এই ষষ্ঠীটি করে। তো আমরা দুজনেই পৌঁছে গেছিলাম। ও ফার্স্টে ভাবছিল মনে হয় ফটো ক্লিক করছি, বলছিল ফোনটা উঁচু করে ধরো। তারপর দেখলো না ভিডিও হচ্ছে। সব দেবো, জামাই ষষ্ঠী স্পেশাল। তারপর পুজোর যা নিয়ম হয়, আমার মা, কাকিমা, জেঠিমা সবাই মিলে এক এক করে আম আর দুধ সেই গাছে দিতে লাগলো। আমরাও দেখলাম সেটা। তারপর মায়ের বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। সকালবেলা আর কী করবো, কোনো কাজ নেই, তাই দুজন মিলে বেরিয়ে পড়লাম। এই ঠিক লেফট সাইডে যে টার্নটা নেওয়া হয় সেটা গৌড়ের দিকে যায়। তো আজকে আমরা সেই দিকেই গেছিলাম। তো গৌড়ে তো রামকেলির মেলা হয়, তো মেলা শেষ হয়ে গেছিলো, তাও ভাঙা মেলা ছিল। মেনলি আজকে গেছিলাম
পরে বলবো, রাস্তায় যেতে যেতে দেখলে হবে না। মেন জায়গাটায় পৌঁছায় তাহলে বুঝতে পারবে। এই যে চলে এসেছি। সেখানকার জায়গাটা হেব্বি সুন্দর, দারুণ। কেউ ছিল না আজকে, 2-3 জন ছিল ওখানকার লোকাল ছেলেরা, বাকি আর কেউ ছিল না। অনেকটা বড় জায়গা, অনেকটা। একজন তো বলছিল ক্রিকেট খেলার জন্য বেস্ট, 2 পাশে পুকুর, আর মিডলে ছোট্ট ল্যান্ড বলা যাবে না, বিশাল বড় একটা জায়গা। তারপর আর কি, ক্যামেরাম্যানকে ফোনটা দিয়ে দিলাম আর ক্যাত মেরে ভিডিও শ্যুট করতে লেগে গেলাম। সরি, রেকর্ড। এরকম ছোট ছোট পিলারও ছিল ওখানে, দেখে মনে হলো চারিদিকে বাউন্ডারি দেওয়া আছে, বেশ ভালো। আজকে তেমন রোদও ছিল না, হালকা ছিল, ওয়েদারটাও বেশ প্লেজেন্ট, আরামদায়ক, ভালো লাগলো। ওখানে গেলে ঘোরাটা বেশ ভালো হবে আর কোয়ালিটি টাইমও ভালো স্পেন্ড করা যাবে। এটাকে বলা হচ্ছে মালদার মিনি পেহেলগাঁও। তারপর আর কি, বড়মশাইকে আবার ফোনটা দিয়ে সে ভিডিও রেকর্ড করতে বললাম। ছুটির দিন পেয়েছি, ভালো একটা ওয়েদার পেয়েছি, হাতছাড়া করলে চলে? এই যে সামনে গাছটা দেখছো, গাছটার ঠিক সামনে অনেক বড় একটা পুকুর আছে, আর এই সাইডেও আছে। মুখে বললে হয়তো বোঝা যাবে না, বাট চারিদিকটা ভীষণ সুন্দর। একটা ছুটির দিনে টাইম বের করে যাওয়াই যেতে পারে এরকম একটি সুন্দর জায়গায়। তারপর আমার বড়মশাই আমাকে এক্সপ্লেন করছিল যে তাও তো এখানে দড়ি বাঁধা আছে, আর নিচে একটা ছোট লাঠির মতো বেঁধে দিয়েছে, ওখানে হয়তো লোকাল ছেলেপেলেরাই বেঁধেছে। আমাকে বলছে সে, আমি তো ছোটোবেলায় এমনিই গাছ ধরে ঝুলে যেতাম। সেই মজা হয়েছে আজকে। স্মাইল দেখো না, 32টা দাঁত বেরিয়ে স্মাইল করছে। আমিও উঠেছিলাম, সেটার ভিডিও অ্যাটাচ করে দিয়েছি। এটার উপর দোল খেতে যা মজা হয়েছে না আজকে, বিশাল। এবার আমার টার্ন। অনেক উঁচুতে উঠেছিলাম আর গানও করছিলাম। ফার্স্টে একটু ভয় লাগছিল যে ছিঁড়ে না পড়ে যায় কোনোভাবে। যাই হোক, অতটাও রোগা পাতলা নই আমি। তারপর দেখলাম না, ঠিক আছে, এটা আমার ভারটা নিতে পারবে। তারপর গোল গোলভাবে ঘুরলাম, অনেক রকম ট্রিক করলাম, মজা হয়েছে ভালো। সময় পেলে যেতে পারো তোমরা, খুব বেশি দূর না, গৌড়ে যাওয়ার রাস্তাতে, বাইপাস থেকে যে লেফট সাইডে টার্নটা নেওয়া হয় সেদিক দিয়ে। এটার জায়গাটার নাম আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেব। তখন যাওয়ার টাইমে দেখতে পেয়েছিলাম, বাট এখন মনে পড়ছে না। বাট ভালো মজা হয়েছে আজকে। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, এসেছিলাম পুটির বৈঠকখানায়। আমাদের কোনো সময় খাওয়ার হলে এখানেই আসি, জায়গাটা ভীষণ ভালো, খাবারের কোয়ালিটিও ভালো। তারপর সেই একটু ভিডিও রেকর্ড করলাম। ফার্স্টে বর্মশাই ভেবেছিল সেলফি ক্লিক করছি, দেন বুঝতে পারলো না, ভিডিও নেওয়া হচ্ছে। ব্যাস, আজ এতটাই, এভাবে দিন শেষ হলো।